যেই মানুষ একজন মুসলমানকে হত্যা করলো সে সারা দুনিয়াকে ধ্বংস করে দিল। রাসূলের হাদিস, একজন মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি। আর আমরা আজকে কি দেখতে পাচ্ছি? যে মুসলমান মুসলমানকে হত্যা করছে, ঠিক কিনা বলে? বড় দুঃখ ও পরিতাপের বিষয়, এই বাংলাদেশে যত দল আছে সব দলের মধ্যে সমস্যা ছিল, একমাত্র তাবলীগ জামাত ছাড়া। এদের মধ্যে কোনো কিছু ছিল না। আল্লাহ নিজেরটা খাইতো, নিজেরটা পড়তো, নিজের খেয়ে মানুষকে কালেমার দাওয়াত দিত। এদের মধ্যেও ডিভাইডেড তৈরি করা হয়েছে ষড়যন্ত্র করে। ইহুদি খ্রিস্টানেরা যখন দেখেছে এই তাবলীগ জামাতের মেহনতের কারণে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মানুষ ইসলামকে খুঁজে পেয়েছে, মানুষ ঈমান চিনেছে, মানুষ কালেমা পড়ে বিধর্মী থেকে মুসলমান হয়ে যাচ্ছে। তাবলীগ জামাতের এই কাজটা শুধু বাংলাদেশে নয়, এটা সারা বিশ্বে পরিচালনা হয়। যারা নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে মানুষদেরকে ঈমানের দিকে দাওয়াত দেয়, যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। যখন দেখলো যে সমস্ত ইসলামিক দলের মধ্যে আমরা সমস্যা তৈরি করে দিয়েছি, তাবলীগ জামাত বাকি থাকবে কেন? এই মাওলানা সাদ সাহেবকে পুঁজি করে তাকে তারা কিনে নিয়ে এই কিছু অযৌক্তিক কিছু বক্তব্য, ইসলাম বিরোধী কিছু কথা তার জবান দিয়া সে যখন কিনা প্রচার করলেন, দেখেন আমাদের ওলামায়ে কেরামেরা দেখবেন মাঝে মধ্যে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ময়দানে কথা বলে, বলে কিনা? বলে কখন? যখন সে একটা ভুল বক্তব্য দেয়। সে যে কোনো মাসলাকের হোক, যে কোনো আলেম হোক, যদি সে একটা ভুল বক্তব্য দেয়, দেখবেন আরেক আলেম সাথে সাথে আরেক ময়দানে বলে যে উনি এটা কি বলেছেন, ভুল বলেছেন। কারণ ইসলাম এমন একটা ধর্মের নাম, ইসলাম এমন একটা জিনিসের নাম যে আমার বাবাও যদি ভুল করে, আমি আবু রাবি সিদ্দিকী সেটাকে আমি সমর্থন করব না। এটার নামই তো ইসলাম, এটার নাম হলো ইসলাম। ইসলাম ইসলামের গতিতে চলবে। কেউ মন করে একটা বক্তব্য দিবে, সে আমার দলের বলে সেটা এখানে সহি হয়ে যাবে, সে এটা সহি বলে চালিয়ে দিবে, আর আমি সেটা গ্রহণ করব। ইসলাম এই ধর্মের নাম নয়, ঠিক কিনা বলেন? তিনি অনেকগুলো অযৌক্তিক বক্তব্য দিয়েছিলেন, সবগুলো আমি বলবো না, তার মধ্যে দুই একটা বলছি। উনি বলেছিলেন ইমামতি করে টাকা নেওয়া, মাদ্রাসায় পড়ায়া টাকা নেওয়া, এটা ব্যবসা উপার্জনের চাইতে বেশি জঘন্য। এরকম ভাবে উদ্ভট অনেক বক্তব্য যেগুলো জবান দিয়ে বলা যায় না। উনি কোরআনের তাফসীর করতে গিয়ে বলছেন যে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর এভাবে করেছেন, অমুক এইভাবে করেছেন, আমি আমার মতো এইভাবে করছি। আমি কি আমার মতো করে কোরআনের ব্যাখ্যা করতে পারবো? আমি আমার মতো করে কোরআনের তাফসীর করতে পারবো? যখন উলামায়ে কেরাম বললেন যে আপনি এই বক্তব্যগুলো ভুল দিয়েছেন, যার কারণে তাবলীগ জামাতের মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আপনি এগুলোর থেকে আপনার বক্তব্য উদ্র করেন, আপনি বলেন যে এগুলো আমার ভুল হয়েছে, আপনি ভুল স্বীকার করেন, আপনি আমির থাকেন সমস্যা নাই, আপনি নেতৃত্ব দেন সমস্যা নাই, কিন্তু আপনার এই বক্তব্যের কারণে সমাজে ফিতনা হচ্ছে, আপনি এটাই বক্তব্য পরিহার করেন। উনি এখান থেকে উনি এখান থেকে এই বক্তব্য পরিহার যখন করলেন না, বাংলাদেশের উলামায়ে কেরাম, এমনকি আপনারা জানেন এই তাবলীগ জামাতের উসুল যেটা, এটার মূল কেন্দ্র যেটা, সেটা হলো উলামায়ে দেওবন্দ, ভারতের দেওবন্দ মাদ্রাসা। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই দেওবন্দ মাদ্রাসা থেকেই এই তাবলীগ জামাতের এই মূলনীতি, তাবলীগ জামাতের ধারা চালু করেছিলেন। উলামায়ে দেওবন্দের পরামর্শ অনুযায়ী, দেওবন্দ মাদ্রাসার উস্তাদদের পরামর্শ অনুযায়ী এই তাবলীগ জামাত সারা বিশ্বে পরিচালিত হয়। যখন তারা চেষ্টা করলেন মাওলানা সাদকে এখান থেকে ফিরে আনার জন্য, যখন ব্যর্থ হলেন, তখন উলামায়ে দেওবন্দ মাদ্রাসার সমস্ত মুফতিয়ানে কেরাম একসঙ্গে বৈঠক করে তারা লিখিতভাবে বললেন যে মাওলানা সাদ গোমরা হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে, অতএব তাবলীগ জামাতের নীতি এই মাওলানা সাদের পক্ষে, মাওলানা সাহেবকে অনুসরণ করে কেউ করলে সেও গোমরা হবে। এরপরেও বাংলাদেশে এবং বিভিন্ন দেশে যারা এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে, উলামায়ে দেওবন্দের ফতোয়াকে প্রত্যাখ্যান করে মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করছে, মাওলানা সাদও গোমরা, এই সাদকে তারা অনুসরণ করে তারাও গোমরা, ঠিক কিনা বলে? আমি গতকাল বলেছিলাম, আমার সময় ছিল না বিদায় বলতে পারি নাই। দেখেন 20 জন আলেম যদি এক জায়গায় থাকে,
20 জনের মধ্যে 19 জন বক্তব্য দেয় একরকম, আর একজন ঘাউরামো করে বক্তব্য দেয় একরকম। আপনি সাধারণ মানুষ, আপনার চোখ বন্ধ করে 19 জনের দিকে যাইতে হবে। এটার নাম ইসলাম, ঠিক কিনা? কারণ 19 জন ভুল হতে পারে না, একজন ভুল হতে পারে, ঠিক কিনা বলে? যারা দিনের দায়ী, যারা দিনের দিকে মানুষদেরকে আহ্বান করবে, যারা কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করবে, যারা ঝগড়া বিবাদ থেকে মানুষদেরকে দূরে থাকার কথা বলবে, যারা জুলুম থেকে মানুষদেরকে দূরে থাকার কথা বলবে, আজকে তারাই কিনা তাবলীগের নাম করে টঙ্গীর ময়দানে মাদ্রাসার ছাত্রদের উপরে আক্রমণ করছে, মুসল্লিদেরকে কুপায়ে তারা হত্যা করছে, ঠিক কিনা বলে? অথচ নবীজি বলেন যে একজন মুসলমানের মূল্য আল্লাহর কাছে, যে একজন মুসলমানকে হত্যা করলো সে সারা দুনিয়াকে ধ্বংস করলো। এই জন্য বলবো, আমার এই মসজিদে আমি আজকে প্রায় 3.5 বছর, এখানে 2 গ্রুপেরই তালিম হয়। মাওলানা জুবাইর সাহেবেরও কি হয়, তারও তালিম হয়। এখানে যারা আরো আছেন 2-4 জন, এখানে যারা মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করেন, তাদেরও এখানে মশওয়ারা হয়, তাদেরও তাবলীগের কাজ হয়। আমি জুমার নামাজে বললাম, আমি 3.5 বছরে তাদের বিরুদ্ধে কোনো কথা বলি, তারা বলতে পারবে না। বরং দেখা হলে সালাম দিয়েছি, চা খাওয়ার কথা বলেছি, তাদের সাথে অনেক মহব্বতের সম্পর্ক। আমি আপনাদের ইমাম হিসেবে আপনাকে বলছি, আপনি সাদকে অনুসরণ করছেন, আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। অতএব ভাই, আপনাকে অনুরোধ করছি, ফিরে আসেন, সময় আছে, ফিরে আসেন, এখনো সময় আছে। এই যে মুয়াজ নূর, এ হলো একটা চরম পর্যায়ের মিথ্যাবাদী, চরম পর্যায়ের মিথ্যু। সাংবাদিকদের সামনে এমন ভাবে মিথ্যা কথা বলে, শয়তান ওদেরকে লজ্জা হয়। ওকে গতকাল গ্রেফতার করেছে। যাদের নেতৃত্বে এই তাবলীগ জামাতের ইজতেমার ময়দানে হামলা হয়েছে, আমার কয়েকজন ভাইকে শহীদ করা হয়েছে, হাসপাতালে যারা ভর্তি, প্রত্যেকটার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সবগুলোকে দ্রুত আইনের আওতায় এনে হত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হবে ইনশাআল্লাহ। কারণ যারা ফাসাদ সৃষ্টি করে, যারা মানুষ হত্যা করে, এদেরকে ইসলাম কখনো ছাড় দেয় না। কথায় কথায় শুধু ফ্যাসিবাদের লিঙ্ক চলে আসে। এই ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ, তিনি ওখান থেকে বারবার গুলি চালছেন। কয়েকদিন আগে ইসকনকে কেন্দ্র করে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? যখন ব্যর্থ হলেন, এবার আবার নতুন করে সামনে একটা বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা মানে কি? সারা বিশ্বের মানুষ এখানে জমায়েত হয়, এটাকে বলে বিশ্ব ইজতেমা। অনেকে বলে যে হুজুর বিশ্ব ইজতেমা মানে দ্বিতীয় হজ। না, এগুলো ভুল কথা, এগুলো কেউ বলবেন না। বিশ্ব ইজতেমা মানে বিশ্বের সকল মানুষ জমায়েত যেখানে হয় সেটাকে বিশ্ব ইজতেমা বলা হয়। এটা একটা দিনের কাজ, মাহফিলের মতো, নসিহত বয়ানের মজলিস। এটাকে হজের সাথে, মদিনার সাথে, মক্কার সাথে তুলনা করা যাবে না। এটা একটা ভালো কাজ, ভালো জায়গায় হয়। এখন তারা কি করলেন যে, ওই দেখেন 18 সালে একটা গন্ডগোল লেগেছিল, 16 সালে যে গন্ডগোলটা হলো, ওই সময় এই যে ওসামা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য ছিলেন, এই সাদের অনুসারী, যার কারণে ওই সময় কতগুলো মানুষকে তারা মেরেছিল অতর্কিতভাবে হামলা করে। প্রত্যেককে ওরা দেখেন, আমরা এখানে মুসল্লি যারা আছি, কে কোন গ্রুপের, এটা মারামারি লেগে বোঝা যাবে, কে কারে মারবে কোনো হদিস থাকবে না। ওরা কি করলো, ওরা আগেই থেকে প্ল্যান করছে। জামিয়া ইকরা মাদ্রাসা, আমি ওই মাদ্রাসার ছাত্র ছিলাম এক সময়, জামিয়া ইকরা বাংলাদেশ রামপুরা, ফরিদউদ্দিন মাসুদ সাহেবের যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় রাত্রি যাপন করে তারা বুদ্ধি করলেন কি, প্রত্যেকের এই বাহুর মধ্যে তারা সকলেই এক কালারের কাপড় বাঁধছে, কাপড় বেঁধে তারা মারামারি করার জন্য ইচ্ছা করে। ওরা গেছেই কি করতে, মারামারি করতে, যাতে আমরা আমাদের গ্রুপে চিনতে পারি, আমরা আমাদের গ্রুপকে চিনবো। যারা বাহুর মধ্যে কাপড় বাঁধা থাকবে ওরা হলো আমাদের গ্রুপের, আর বাকিগুলোর সব কোপা। এটার নাম ইসলাম। আল্লাহ আমাদের ভাইকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ভাই, অন্ধ ভক্ত হওয়া যাবে না, অন্ধ ভক্ত হওয়া যাবে না। আপনি তো বিবেকবান, আপনার তো বিবেক আছে, আপনার মানুষত্ববোধ আছে,
আল্লাহ তো বিবেক ছাড়া আপনাকে দুনিয়ায় পাঠায় নাই। এত মানুষ বুঝলে আপনি বুঝেন না কেন? এত মানুষ বুঝলে আপনি বুঝেন না কেন? মানুষ তো ভুল করতে পারে। মাওলানা সাদ সে তো ভুলের ঊর্ধ্বে নয়, সে তো ভুল করতে পারে। আবু জেহেল, এই শয়তানের নাম ছিল কি আগে? আবু জেহেলের নাম ছিল কি? আবুল আহকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের পিতা। সে এত জ্ঞান রাখতো, কিন্তু এত জ্ঞানী হওয়া সত্ত্বেও সব বোঝে, কিন্তু ইসলাম বোঝে না। সব বুঝে, ইসলাম বোঝে না। তখন ওর নাম হয়ে গেল আবু জেহেল, মূর্খের পিতা। তা আপনি এত বুঝেন, আপনার তো বিবেক আছে, আপনি মানুষদেরকে দিনের দিকে ডাকেন, আপনি নিজেই দিন বুঝলেন না কেন ভাই? আমি লক্ষ্য করে দেখেছি, আমি মালিবাগে যখন ছিলাম ওখানেও দেখেছি যে ওখানে যেই কজন তাবলিগের সাথী কিছু আছে, তাবলিগের সাথী ভাই কিছু, যে ওরা এক চিল্লা দিয়ে এসে ইমাম সাহেবকেও আর গণে না, মানে ইমাম সাহেবের থেকে বড় হুজুর হয়ে যায়। এরকম আছে না কিছু? মানে ওর এমন ভাবসাব, এমন চলাফেরা, মানে ওই এলাকার মুফতি সাহেব, অত সারা জীবন গাঁজা খাইছে, সারা জীবন ইয়েবার ট্যাবলেট বেচছে, এমন বিশাল বড় এমন ভাবে চলে, মানে ওই এলাকার কাউরে আর হিসাবই করে না, এত বড় হুজুর হয়ে গেছে। নিজে নিজে ফতুয়া দেয়, নিজে নিজে মাসালা দেয়, মুই কি হলু রে। এই 2-4 জন যেগুলো ইমাম সাহেবের সাথে বেয়াদবি করতো, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করতো, আমি অধিকাংশ খোঁজ করে দেখেছি এগুলোই মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করে। কারণ ওরা তো ইমামকে মানে না। আরে ভাই, আপনি আমার পিছনে নামাজ পড়েন, আমার ফতুয়া মানেন না, আপনি আমার পিছনে নামাজ পড়েন কেন? না আমাকে ইমাম মানেন না, আপনি না আমার বক্তব্যই মানেন না, আমার পিছনে নামাজ পড়ে নামাজ হবে? আপনার তো ইমামকে ফলো করতে হবে, ইমামকে অনুসরণ করতে হবে, ইমামকে গ্রহণ করতে হবে। আপনি আমার গ্রহণ করলেন না, আমার পিছনে নামাজ পড়লে কি হবে? আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, আপনি যার পিছনে নামাজ পড়তেছেন, যার উপরে যাকে ইমাম মানতেছেন, একটা দায়িত্ব দিয়ে যান ইমাম। আমি এই ইমামকে ইমাম মেনে নিয়ে আমি তার পিছনে একটা করলাম, ইমাম যেদিকে আমিও সেদিকে। আমি তো বাহিরে যেদিকে, আপনি তো সেদিকে নাই। আমি ইসলাম যেটা বুঝাতে সেটা বুঝেন না, বুঝেন। একটু বিবেককে একটু চিন্তা করেন, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেন। আমার ঠেকা করেন এই ভাই আপনাকে এগুলো বুঝান, আমি আপনার ভালোর জন্য বলছি, আপনার ভালোর জন্য। 3 বছর 3.5 বছর আপনারা আমাকে মহব্বত করছেন, এখন হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, আমার দোষ খোঁজা শুরু করবেন যে হুজুর আমাদের বিপক্ষে আছে, এর তাড়াতাড়ি তাড়েন। হয়তো এগুলো করবেন, এগুলো করে লাভ নাই, এগুলো করে কোনো ফায়দা হবে না। আপনি বুঝেন, আপনার হেদায়েতের জন্য বলছি, আপনি ভালো রাস্তায় আসেন, ভালো পথে চলেন, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, মরার পরও শান্তি পাবেন। ঠিক না বলে? আমি কয়েক জুম্মায় বলেছি যে এখানে যখন বসছি, যেটা সঠিক আমার দৃষ্টিতে কোরআন হাদিসের আয়না দিয়ে যেটা দেখবো, যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা মিথ্যা ওটাকে মিথ্যা বলবো। আপনি আমার উপর রাগ করলে করতে পারেন, গোসা হলে হতে পারে, যা মনে চায় করতে পারেন, আল্লাহ আমার সাথে আছেন। ঠিক না? হককে হক বলা, রাতকে রাত বলা, দিনকে দিন বলা, এটাই হলো মুমিনের চির সত্য জিনিস। ঠিক কিনা বলে? এজন্য ভাই, এখনো সময় আছে, চলে আসেন হেদায়েতের রাস্তায়, ঈমানের রাস্তায়। আল্লাহ আমাদেরকে ঈমান বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।